আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন যে আমি একটি ফার্ম করার জন্য এই গাছগুলো কাটতেছি, কিন্তু আজকে কলা গাছ কাটবো। কলা গাছ দিয়ে কি করব তা দেখতে থাকুন। আজকে আমরা এই কলা গাছ দিয়ে আমাদের পাশে থাকা খাল থেকে গাছগুলো বাসায় নিব, কলা গাছে বেঁধে। কারণ গাছগুলো অনেক ওজন ছিল, তার কারণ হচ্ছে কাঁচা গাছ থাকার কারণে অনেক ওজন, এবং আমার কাছে সময়ের স্বল্পতা থাকার কারণে আমি গাছগুলো ভালো মতন শুকাতেও পারিনি। তার জন্য আজকে কলা গাছ কাটছি, যে কলা গাছের সাথে আমাদের ওই গাছ বেঁধে দিব। তার কারণ হচ্ছে গাছগুলো অনেক ভারী, তার জন্য কলা গাছে বেঁধে দিলে গাছগুলো ভাসমান থাকবে এবং গাছগুলোর কোনো ডুবে যাওয়ার ভয় নেই। তার জন্য আমরা আজকে কলা গাছ কাটলাম, এবং কলা গাছ কাটতে গিয়ে আমরা একটি বিষয় লক্ষ্য করলাম যে কলা গাছটি আমাদের বেড়ার পাশে ছিল। তার জন্য আমি বেশি ভয় পেয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের বেড়ার উপর পড়লে বেড়াটি ভেঙে যাবে, তারপর আবার পুনরায় ভাবে আবার বেড়াটি বান্ধা লাগবে। এই কথা চিন্তা করে আমরা অনেক কষ্ট করে গাছটি আমাদের বাড়ির ভিতর ফেলালাম, এবং এই ভালো গাছটি কাটেছি। কারণ হচ্ছে এই গাছটিতে কোনো প্রকার কলা হয় না, আর এই গাছটি হয়তো ক্যামেরায় ছোট দেখাতে পারে, কিন্তু এই গাছটি বাস্তবে অনেক বড়। আর আমি ভেবেছি যে গাছটি আমি একাই নিয়ে যাব, কিন্তু গাছটি আমার একা নিতে অনেক কষ্ট হয়েছে। তারপর আমি অনেক কষ্ট করে গাছটি রাস্তায় এনে ফেলেছি। তারপর কলা গাছটি আমি খালে নামাই দিয়ে তারপর কলা গাছের উপর আমি গাছগুলো বেঁধে দেবো। কারণ হচ্ছে কলা গাছে গাছগুলো বাসায় রাখবে। এইখানে একটি গাছের ডাল ছিল, তার জন্য অনেক ডিস্টার্ব করছিল। তার জন্য আমি গাছের ডালটি সরিয়ে তারপর গাছটি বের করলাম। বের করার পর গাছটি টেনে বেনে অনেক কষ্ট করে নিলাম। নেওয়ার পর এই গাছটিকে বেঁধে দিলাম আমাদের কলা গাছের উপর। তারপর আরেকটি গাছ ছিল ওইখানে, ওই গাছটি আমি নিলাম। গাছটি অনেক ভার ছিল এবং অনেক বড় ছিল, তার জন্য অনেক কষ্ট হয়েছে, নিতেও পারছিলাম না। তারপর আমি অনেক কষ্ট করে নেওয়ার পর তারপর গাছটি আমি ওই গাছ কলা গাছের লগে বেঁধে দিব, এবং কলা গাছটি অনেক বড় থাকার কারণে অনেকগুলো গাছ ধরতেছিল, এবং আমি অনেক কষ্ট করে গাছগুলো বেঁধে দিলাম। দেওয়ার পর একটি গাছ ছিল, গাছটি অনেক ডিস্টার্ব করছিল, তার জন্য গাছটি এই সাইডে এনে তারপর আমরা আর কয়টা গাছ, তার জন্য আমি এই বড় গাছটি বান খুললাম। বান খোলার পর অনেক কষ্ট করে এই গাছটি নিতে পারছিলাম না। তারপর কিছুক্ষণ পর আমি নিচে নামালাম, এবং গাছটি অনেক কষ্ট করে এই গাছটিও নিলাম। এবং নেওয়ার পর সমস্যা হয়েছিল, আমি গাছ একটি খুঁজে পাচ্ছিলাম না। কারণ হচ্ছে খালে অনেক স্রোত থাকার কারণে স্রোতে গাছগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ভেবেছিলাম গাছগুলো মনে হয় চলে গেছে, কিন্তু গাছগুলো অনেক পানির ভিতরে ছিল। তারপর আমি ডুব দিয়ে তারপর গাছগুলো বেঁধে দিলাম, এবং গাছগুলো অনেক গভীরে ছিল, তার জন্য অনেক কষ্ট হয়েছিল পানির তল থেকে টেনে আনতে। তারপর আস্তে করে খালে ভাসায় গাছগুলো নিয়ে আসলাম, এবং গাছগুলো নিয়ে আসার পর গাছগুলো উপরে উঠে থবো। তারপর আমরা চলে আসলাম বাড়ি। আর কয়টা গাছ ছিল সেইগুলো নামানোর জন্য। তারপর এই গাছটা সেরেজ গাছ থাকার কারণে এই গাছটা অনেক ওজন ছিল, তার জন্য আমি নামাতেই পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে এই গাছটিও নামালাম, এবং আজকে সব গাছগুলো নিতে পারছিলাম না, কারণ আজকে জোয়ার বেশি থাকার কারণে গাছগুলো নিতে পারছিলাম না। আমরা গাছগুলো পরের দিন নিব, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।